আন্দোলন নিয়ে মির্জা আব্বাসের বক্তব্যের সঙ্গে একমত নন বিএনপির শীর্ষ নেতারা। তাদের মতে আন্দোলনের সঠিক সময় বলে কিছু নেই, যে কোনো মুহূর্তেই তা চূড়ান্ত রূপ নিতে পারে। তারা এও বলেন, যে কেউ আত্মসমালোচনা করতেই পারেন, তবে তা হতে হবে বাস্তবতার ভিত্তিতে। কোন ফল আমরা ঘরে আনতে পারি নাই, কেন হচ্ছে না আমরা যখন নিজেরা জিজ্ঞেস করি, যথাসময়ে আমরা মাঠে থাকি না। শনিবারের সমাবেশে আন্দোলন নিয়ে এমন আত্মসমালোচনা ছিল বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার বক্তব্যে, যার সাথে ভিন্ন মত অনেকের। এটা আমি একমত না। যাদের অস্ত্র হাতে আছে, যাদের গ্রেনেড হাতে আছে, যাদের টিয়ার গ্যাস হাতে আছে, তাদের সাথে ওইভাবে মোকাবেলা করা সম্ভব না। সেটা অর্থ নয় যে, এটার অর্থ এই নয় যে আন্দোলন ব্যাহত হয়েছে কিংবা আন্দোলন সফল হয়নি, এটা ঠিক না। যারা মনে করছে আন্দোলন সেখানে শেষ হয়ে গেছে, যেহেতু সরকারি অস্ত্রধারীরা তারা রাস্তায় নেমেছে জনগণের বিরুদ্ধে, সেটা তো আন্দোলনের শেষ বলা তো বোকামি ছাড়া কিছু না। সঠিক সময় বলে কিছু নেই। কোনো দিনক্ষণ বলে আন্দোলনও হয় না, দিনক্ষণ বলে আবার আন্দোলন শেষও হয় না। বিএনপি নেতাদের মতে সমালোচনা দলকে গতিশীল করে, যদিও আন্দোলন নিয়ে ওই নেতার বার্তা কতটুকু যৌক্তিক তা নিয়েও প্রশ্ন রয়েছে। আত্মসমালোচনা অলওয়েজ ভালো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারণ আত্মসমালোচনার মাধ্যমেই আপনি একটা রাইট পলিসি ডিসিশনে আসতে পারেন। এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো দ্য রিয়েলিটি বোঝা একটা সবার জন্য সব একরকম বুঝে না। সঠিক সময় তো একমাত্র উনি বলতে পারে যে সঠিক সময় বলতে উনি কি বুঝান। অতএব আমাদের নেতা বলছে আমি তো খুশি এই জন্য নট বিকজ আমি অ্যাগ্রি করি ওনার সাথে। আমি মনে করি দলের ভিতরে এটাও একটা গণতান্ত্রিক পদ্ধতি যে দলের ভিতরে দলের নেতারা একে অপরের সমালোচনা করবে যদি ভুল করে। বিএনপি নেতারা বলছেন আন্দোলনের সময় এখনো ফুরিয়ে যায়নি, যে কোনো মুহূর্তে চূড়ান্ত রূপ নেবে তাদের চলমান লড়াই। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।